তুমি তো সবই জানো। এই মুহূর্তে আমার অনেক টাকার প্রয়োজন। তুমি তো তোমার দাদা ব্যবসার কথা সবকিছুই জানো। আমি টেনশনে মারা যাবে মনে হচ্ছে। আচ্ছা শুভ, তুমি বাবাকে কনভিন্স করে আমাদেরকে কিছু টাকা ম্যানেজ করে দাও না। তাহলে আমার লাভ কি? লাভ? তুমি এই সময় কেবল লাভের চিন্তা করতেছো? না, আমারও তো কিছু দরকার। আমি আপনাকে হেল্প করব, টাকা ম্যানেজ করে দেবো যেভাবে হোক। আচ্ছা কি লাভ? আমি আপনাকে চাই। তুমি? হ্যাঁ। কি ব্যাপার, আজকে আমার দেবর হঠাৎ না বলে চলে এসেছো? কেন, না বলে কি আমি আসতে পারি না? না তা না, তোমাকে তো ডাকলেও পাওয়া যায় না। সারপ্রাইজ সারপ্রাইজ দেবো বলে না বলে চলে এসেছি। যাই হোক, তুমি এসেছো আমি অনেক খুশি। তুমি একটু বসো, আমি এখনই তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। ঠিক আছে বৌদি। তুমি এখানে? না বৌদি, দেখছিলাম আপনি কি করছেন। কি আর করছি, তোমার জন্য নাস্তা বানাচ্ছি। চলো খাবে। শুভ, আমার হাতে কিছু কাজ আছে, তুমি নাস্তা করো, আমি কাজগুলো সেরে আসি। ঠিক আছে বৌদি। তুমি? ভয় পেয়েছো না? হ্যাঁ
হ্যাঁ, এইভাবে বুঝে কেউ ভয় দেখায়? হ্যাঁ, আমি ভয় দেখানোর জন্য এরকম করি। ও আচ্ছা, বৌদি, দাদার একটা টি শার্ট দাও না। টি শার্ট, আচ্ছা দিচ্ছি। থ্যাংক ইউ। বাইরে একটা অপরিচিত জুতা দেখলাম, কে আসছে? ওই তো শুভ এসেছে, ও, কখন আসলো শুভ? কিছু সময় হয়েছে। আচ্ছা, যাক, ওকে এখন ডাকার দরকার নাই, ওর সাথে পরে দেখা করবো। ও আচ্ছা, তোমাকে যে লোনের কথাটা বলেছি এটার কোনো ব্যবস্থা হয়েছে? এখন পর্যন্ত লোনটা পাশ করাতে পারিনি আমি, চেষ্টা করে যাচ্ছি। তুমি কি বুঝতে পারতেছো প্রতি মাসে বাসার কত খরচ? তারপরে তুমি আমাকে বলেছিলে যে আমাকে একটা ফ্ল্যাট কিনে দিবে, তাও তুমি কোনো কিছু করতে পারো না, তোমার বিজনেসের এই অবস্থা। আমি সবই বুঝতেছি, আমি নিজেই তো তোমাকে কথা দিয়েছিলাম যে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিব। এখন আমার এই ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তুমি তো বুঝতে পারছো, আমি মানে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে যে তোমার দ্বারা কিচ্ছু সম্ভব না, যা কিছু আমাকেই করতে হবে, থাকো তুমি।